এমপি হয়েছি, মন্ত্রী হয়েছে, কিন্তু আমার রাজনৈতিক জীবনে যদি কেউ জিজ্ঞাসা করে আপনার সবচেয়ে বড় গৌরব কি, আমি বলবো 1991 সালে লালমোহনের মানুষ আমাকে একজন স্বতন্ত্র প্রার্থী রূপে জাতীয় সংসদে নির্বাচিত করেছিল। বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি কত দল ছিল, অধিকাংশই জামানত বাজেয়াপ্ত করে আপনারা আমাকে বিজয়ী করেছিলেন। এই বিজয় আপনাদের বিজয়। আমার মতো একজন সাধারণ মানুষের পিছনে আপনারা যেভাবে শক্তি দিয়েছেন, সাহস দিয়েছেন, আজকে সারা বাংলাদেশে আনাচে কানাচে, এমনকি বিদেশেও কিছু কিছু জায়গায় জনগণ ছিনে ঘোড়ার মেজর হাফিজ, লালমোহন চন্দ্রমুদ্দিনের মেজর হাফিজ। জাতিসংঘে 3 বার বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্ব করেছি জাতিসংঘে, সেটি আপনাদের গৌরব। আমার কোনো কৃতিত্ব সেখানে নাই। পানি সম্পদ নিয়ে ভারতীয়দের সাথে অনেক গেন্দ্রবার করেছি, কঠিন কঠিন কথা তাদেরকে বলেছি। বাংলাদেশ যুদ্ধ করে স্বাধীন হয়েছে, কারো পদতলে সমর্পণ করার জন্য নয়। এই দেশে বিনা ভোটে একটি সরকার 16 বছর ধরে ক্ষমতায় ছিল। 91 সালে বোলার বড় নেতা তোফায়েল আহমদ সাহেব আমার বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন, আমার অর্ধেক ভোট পায়নি। তখন শেখ হাসিনার ভোটজয় হয়েছে, ভোটে আর হাফিজ সাহেবকে হারানো যাবে না, এখন একটা গুন্ডা পাঠিয়ে দিব লালমোহনে। তিনি কথা রেখেছেন, বড় মাপের এক সন্ত্রাসীকে এখানে পাঠিয়েছে। এখানে এসে নির্বাচনের 15 দিনের আগে আমার যারা যারা এজেন্ট হতো প্রত্যেকের বাড়িতে গিয়ে রামদা দিয়ে কুপিয়ে দিয়েছে। যারা আমার এজেন্ট হতো ঘর বাড়ি ভেঙে রক্তাক্ত করে জালকে কুপিয়ে নারী পুরুষ নির্বিশেষে কত অত্যাচার করেছে। 2018 নির্বাচন আগের রাত্রে, ভোটের দিনের আগের রাত্রে সিল দিয়ে পুরা করে দিয়েছে। আমি যেদিন এসেছিলাম, এই আজকের মতোই মঙ্গল শিক্ষা দিয়ে এসেছিলাম। পথে পথে নারী পুরুষরা রাস্তার 2 পাশে উল্লাস করছে, মহিলারা লাফাচ্ছে রাস্তার 2 পাশে। এখানে আওয়ামী লীগ পালিয়ে গিয়েছিল লালমোহন ছেড়ে। আমার তরুণদের পদভারে কম্পিত ছিল সেদিন লালমোহন। তারা পালিয়ে গিয়েছে, আর বিভিন্ন অঞ্চল থেকে, দক্ষিণাঞ্চল থেকে পুলিশ বাহিনীকে লালমোহনে আনা হয়েছে। তারা এসে আমার বাসাটা ঘিরে রেখেছিল। 18 নির্বাচনে ঘর থেকে বেরোতে পারি নাই। পাশে একটা মসজিদ আছে, মসজিদে নামাজ পড়তে গেছি, পিছন থেকে 3 জনকে পুলিশ গ্রেফতার করে নিয়ে গিয়েছে। পাবলিক আমরা মোকাবেলা করতে পারি, গুন্ডা পান্ডা যুবলীগ ছাত্রলীগ সবই মোকাবেলা করতে পারি। পুলিশের অস্ত্রের সামনে তো আমরা তাদের মোকাবেলা করতে পারি না। পুলিশ বাহিনী আমার বাসা ঘিরে রেখেছে, একদিনের জন্য বেরোতে পারিনি। নির্বাচনের দিন একটা মিথ্যা মামলা দিয়েছে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে। শেখ হাসিনা ভেবেছিলেন এইভাবে স্টিম রোলার চাপিয়ে বাংলাদেশের কণ্ঠস্বরকে স্তব্ধ করে দিবে। কোথায় আজকে আওয়ামী লীগ? তাদেরকে বিতাড়িত করেছে আপনারা, বিতাড়িত করেছে আল্লাহ রাব্বুল আলামিন। ইয়েমেনের শাসক আব্রাহার বিরুদ্ধে আবাবিল পাখিরা যেভাবে পাথর নিক্ষেপ করে তাদেরকে হত্যা করেছে, একইভাবে তরুণ ছাত্র সমাজ, বৈষম্য বিরোধী ছাত্র সমাজ এবং বিভিন্ন পেশাজীবীরা, মা বোনেরা পর্যন্ত রাস্তায় এসে এই স্বৈরাচারী কুখ্যাত আওয়ামী লীগকে উচিত শিক্ষা দিয়েছে। আমি অত্যন্ত ভাগ্যবান, দুইটা স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করতে পেরেছি, 1971 সালে এবং এবার মহান আগস্ট বিপ্লবে।